বিছানায় পড়ে থাকা প্রতিমাকে নিয়ে খেলা করতে বিফল ছাড়বে না মালতী, তা জানে। ঠাকুরপো, ভূত ছাড়াতে এবার প্রতিমার ঝাড়ফুঁক হবে, তাই কারোর দেখতে নেই। পুজো শেষ হলে আমি চা করে খাওয়াবো, আপনি একটু অপেক্ষা করুন। মালতী তাই গোপালের সামনে দরজা বন্ধ করে দিল। প্রতিমা এতক্ষণে বুঝে নিয়েছে বিফলের নিষ্ঠুর খেলা তার বাবার আত্মমর্যাদার সাথে, কিন্তু তার শরীরে বল নেই। বিফল একটা তেলের মতো তরল প্রতিমার শরীরে চড়িয়ে দিল, আতরের মতো। সাথে সাথে প্রতিমার সারা শরীরে শাখা প্রশাখায় আগুন জ্বলে উঠল। বিফল প্রতিমার মুখ নামিয়ে দিলেন। মালতী শক্ত করে প্রতিমার দু হাতে খাটের উপরের দিকে চেপে ধরল। প্রতিমা ফুলের কলি, বিফল শক্ত সমর্থন পুরুষ। প্রতিমাকে কাবু করে ফেলেছে সে নিমিষেই। প্রতিমার কামনায় দিশাহারা হয়ে জড়িয়ে ধরেছে বিফলকে। চরম ভালোবাসার অপেক্ষায় প্রতিমা তিলে তিলে বিসর্জন দিয়েছে তার লজ্জা, অস্তিত্ব, অভিমান, রাগ সব কিছু। বিফল সুকৌশলে প্রতিমার শরীরে মিশিয়ে দিতে চাইল তার তান্ত্রিক সাধনাকে। মালতী অনেক অনেক দিন আগে মলিন চোখে মেনে নিয়েছে তার ব্যভিচারী স্বামীকে, আর হয়তো এই পৃথিবীতে তাকে সায় দেওয়ার মতো কেউ নেই। কুমারী বউ প্রতিমার সারা গায়ে ঢেউ খেলছে, কাল বৈশাখের মতো ঝড় নিঃশ্বাসে বিফলকে জানান দিচ্ছে আদিম রচনার রীতি লীলাকে শাহবুকের মতো। বহরমপুর থেকে বেতুয়ার বাস ছাড়তে এখনো মিনিট 20 বাকি। নস্কর মশাই তাই তার সদ্য বিবাহিতা মেয়ে প্রতিমাকে নিয়ে ডাবের দোকানে গেলেন। নস্কর মশাই স্কুল পেশায় শিক্ষক, পলাশির এক অত্যন্ত মিরপুর গ্রামে স্কুল পড়ান। সরকারের দেওয়া মাইনেতে পেট না চললেও কিছু বাস্তু জমি আছে, আর আছে ক্ষেত। নিতান্ত ভালো মানুষটি জগতের চাল ঢাল কিছুই বোঝেন না, আর গ্রামের এক কোণে পড়ে থাকা মানুষটি ভগবান বিশ্বাস করেন, ভক্তি করে পুজো দেন। তাতেই চলে যায় এই বৃত্তহীন মধ্যবৃত্ত মানুষটি। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তার 2 মেয়ে, 2টি পরম সুন্দরী পদ্মা সরল, আর সে তার দিদি প্রতিমার একমাত্র দোসর। বিয়ের আগে পর্যন্ত তার সব দিন রাত্রির একাকৃত্যের আর কৌতূহলের সঙ্গী, কিন্তু বিয়ের একদিন পর থেকেই কী যে হয়েছে প্রতিমার মাথায় কিছুতেই কিছু মনে রাখতে পারে না। জামাই বাবা তাঁতের কারবারি, পয়সা করি ভালোই আছে। তাছাড়া তাদের প্রত্যেক বিড়ির কারখানায় জন 10 লোক কাজ করে। সুশীল বড় সুবোধ বালক, সে সুশীল প্রতিমাকে নিজে ঘর সংসার করতে নারাজ। প্রতিমা নাকি প্রেম সম্পর্কে অপারক, এরকম ভয়ানক গ্লানি মাথায় নিয়ে গোপাল নস্কর এসেছেন বহরমপুর নামি একজন ডাক্তারের কাছে। তার প্রত্যাখ্যাতা মেয়ের বিচারের আশায় গোপালবাবু নিজের হাতে তুলে নিয়েছেন মেয়ের চিকিৎসার ভার। মেয়েকে সুস্থ করে তুলে দেবেন জামাই বাবার হাতে। ও গোপাল, বলি তা গোপাল ভাইয়া, বহরমপুরে কি মনে করে? একজন 50 বছরের লোক ডেকে উঠলেন পিছন থেকে। আরে বিফল কোবরেজ না? গোপাল বিফল কোবরেজকে ভালো করেই চেনে, তারা তাদের বাল্যর বন্ধু। আর সব থেকে বড় কথা, বিফল মহাসুফল কোবরেজের ছেলে। তার বাবা সাক্ষাৎ ধনোত্তরী, অনেক জটিল রোগে তিনি উপশম করেছেন, কিন্তু সেই যশ হাত বিফলের নেই, তবুও কাজ চালিয়ে নেয়। আজ তার বাবা নেই, কিন্তু তার বাবার বহরমপুরে একটা ছোট্ট দোকান আছে, আয়ুর্বেদ ওষুধালয়। বিফল কোবরেজ গ্রামে আর থাকেন না, বহরমপুরে একটা বাড়ি বানিয়েছেন। মা, তুমি দাঁড়িয়ে ডাবটা খেয়ে নাও, আমরা ও ধারে একটু কথা সেরে নিই। ভাই বিফল, আমার মেয়েকে নিয়ে মহা বিপদে পড়েছি। মা মরা মেয়ে, কোনো সমস্যা নেই। জামাই বাবা মেয়েকে নিয়ে খুশি নয়, বলে কি না মেয়ের দোষ আছে। এত অর্থ খরচা করে 3 বার কলকাতায় বড় ডাক্তারবাবুদের দেখালাম, বললেন মেয়ের কোনো দোষ নেই। দেখো গোপাল, কলকাতায় বড় ডাক্তারবাবুরা আসবেন, পয়সা নেবেন, মেয়েদের নারী দেখা ওদের কর্ম না ভাই। যদি জটিল দোষ হইয়া থাকে তাহলে ইংরেজি ডাবাইয়ে কাম নেই ভাই। আমি কবিরেজ, তোমার বন্ধু, তোমার ভুল পরামর্শ দেব না। তুমি বরং একবার কবিরেজ করে দেখো, যদি কাজ হয়। তুমি দেখবা নাকি একবার? উপকারের আশায় গোপালের চোখে আশার আলো জ্বলে ওঠে। তবে তাই হোক, চলো, আমার গিন্নি আমার অপেক্ষা করছে, আমার বাড়ি চল। বলে বিফল প্রতিমাকে আর গোপাল বাবুকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। হেঁটে যেতে প্রায় 30 মিনিট লাগে। কথা বলতে বলতে সময় কেটে গেল, বোঝাও গেল না। প্রতিমা রূপের তুলনা নেই, যেন মোমের মূর্তি, কোনো দক্ষ কারিগর খোদাই করে দিয়েছে। কোথাও কোনো দাগ নেই। প্রতিমা এখনো ভালো করে শাড়ি সামলাতে শেখেনি। স্বামী সোহাগ পেলেও স্বামীর সাথে সে কিছুই করতে পারেনি। কেন পারেনি তার কারণ তা জানা নেই। এক অজানা ভয় তাকে তাড়া করে।
তাছাড়া তার স্বামী শুয়ারের মতো, আর তাই ভয়ানক। মেয়ে হয়ে এই কথা তার বাবাকে সে জানাতে পারে না। ডাক্তার বৈদিকে এই কথা সে বহুবার বলেছে। একই কথা সে বিফল কবিরাজকেও জানালো। বিফল কবিরাজ, ডাক সাইডে বিফল তান্ত্রিক, সে কথা গোপাল নস্কর জানেন না। গোপাল নস্কর তাকে 18-20 বছর পর দেখছে। তার জীবনের কোনো অধ্যায়ই তার জানা নেই, কিন্তু বিফলের প্রতি বিশ্বাস তার মনে এখনও আছে। সেই বিশ্বাসের জোরে বিফলের হাতে প্রতিমাকে তুলে দিতে গোপালের বুক কাঁপল না একটুকুও। প্রতিমা জিভ দেখে গোপালকে পাশের ঘরে নিয়ে গেলেন। গোপাল ভাইয়া, এ কঠিন অসুখ, তোমার মেয়ে বাঁচবে না। তুমি মানো না মানো, তোমার মেয়েরে জিনে ধরেছে, কোনো ওষুধেই কাজ হবে না। তুমি গ্রামের মানুষ, তুমি এসব বুঝবে। অন্য কেউ হলে আমি ফিরিয়ে দিতাম, তুমি আমার বাল্যবন্ধু, তোমায় কি করে ফেরাই ভেবে দেখো কি করবে। কি বলছো হে, জিনে ধরেছে? কিন্তু জিন কেন? ও তো কোনোদিন সেরকম জায়গায় কোনোদিন যায়নি। তাছাড়া নয় বিশ্বাস করা গেল ওকে জিনে ধরেছে, কিন্তু তুমি কবিরাজ হয়ে বুঝলে কি করে ওকে জিনে ধরেছে? এ কথা শুনে বিফল হাতের মুঠোয় একটা জড়িবুটি মাখিয়ে নিয়ে পাশের ঘরে বসে থাকা প্রতিমাকে শুকিয়ে দিতেই চন্দ্রমূর্তি নিয়ে মাথা ঝাঁকিয়ে চোখ উল্টে পাল্টে প্রতিমা ভৈরমী খেলো ঘাটে বসে। এই দৃশ্য গোপাল নস্কর তার জীবদশায় দেখেনি। তিনি মন বাক্য চান তার সন্তান সুখে স্বামী সংসার করুক, এই ভেবে লাভ নেই। তাহলে বিফল উপায়? সামনেই অমাবস্যা, পুজো দিতে হবে। আর মঙ্গল শনি আমি ওর চিকিৎসা করতে পারি যদি তুমি অনুমতি দাও। তবে বাবা হয়ে তোমার অনেক শক্ত হতে হবে। আমি মেয়েকে 2 হাতে কেটে ফেললেও তুমি না করতে পারবে না। না হলে মেয়ের ভীষণ সর্বনাশ হয়ে যাবে, মেয়ে পাগলও হয়ে যেতে পারে। তুমি কি রাজি? তুমি কি পারবে মেয়েকে ভালো করতে? গোপাল অসহায় হয়ে জিজ্ঞাসা করে। পারবো না মানে? আলবাত পারবো, শুধু তোমায় শক্ত হতে হবে। এই জিন খুব ক্রূর, মেয়ের দেহে বাস করে কিন্তু মেয়ের শরীর খেয়ে নেয়, তাই তোমার মেয়ের কাম ইচ্ছে জাগে না। গোপাল নস্কর নিরুপায়। সুশীল মেয়ে ফিরিয়ে দিলে পদ্মার তিনি বিয়ে দিতে পারবেন না, তাছাড়া গ্রামে বদনাম হয়ে যাবে। তাকে সবাই শ্রদ্ধা করে, তিনি রাজি হলেন। মেয়েকে চোখ বন্ধ করে বিফলের হাতে তুলে দেবেন। মেয়ের কোনো কষ্টই তিনি কানে তুলবেন না। মেয়ে চিৎকার করে বাবা ডাকলেও না। বিপুলের পত্নী চা দিয়ে গেল। এটা বিপুলের দ্বিতীয় স্ত্রী। তার থেকে বছর 22-24 ছোট, বয়স বড় জোর 24 বা 25 হবে। বিপুলের ক্ষমতা দেখে গোপাল আশ্চর্য হয়ে গেছেন। গোপাল বুড়িয়ে গেছে। 2 মেয়েকে মানুষ করে তিনি আজ বৃদ্ধ বলেও ভালো বলা হয়। মঙ্গলবার আসতে হবে। বিপুল তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মালতী, মঙ্গলবার সকালে প্রতিমা আসবে, ওকে জেনে ধরেছে, তুমি সব জোগাড় রেখো। মালতী যেন বিফলের বসে, পুতুলের মতো তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করাই যেন তার কাজ। মঙ্গলবার গোপালবাবু তার বড় মেয়েকে নিয়ে বিপুলের বাড়িতে সকালেই এসে উপস্থিত হয়েছেন। মা, তোমার এই কাপড় তো চলবে না পুজোতে, তুমি এই গামছা পরে নাও, তোমার শুদ্ধ বস্ত্রে থাকতে হবে, বিফল নির্দেশ দিল। প্রতিমা যুবতী, গামছা দিয়ে তার শরীর সে ঢাকতে পারবে না। বাবার দিকে তাকাতেই গোপালবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। বললেন, মা, তোমার কঠিন অসুখ, বিপুল যা বলে তোমায় শুনতে হবে, না হলে বিপদ হতে পারে। আমি বাইরের দাওয়ায় বসে রইলাম, বিপুল তোমার পুজো শেষ হলে আমি ভিতরে আসব। প্রতিমাকে বিপুলের হাতে ছেড়ে দিল বাবার মন। একটু উদাস, শুধু আশা যেন তার মেয়ে সেরে ওঠে। ঘরের মেঝেতে সিঁদুর দিয়ে নানা আঁকিবুকি কাটা তার সামনেই প্রতিমাকে বসতে নির্দেশ দিল বিফল। নারকেল গাছের পাতায় কাঠি দিয়ে ঘেরা জায়গায় কিছু লবঙ্গ জ্বালিয়ে মিষ্টি গন্ধ তৈরি করলো বিফল। নিজে সাদা ধুতি, প্রতিমা রূপে সুন্দরী, লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচু করে পুজো শেষ হবার আশায় বসে আছে। নানা মন্ত্র জোরে জোরে উচ্চারণ করে চামড় দিয়ে প্রতিমার মুখে ঝেড়ে দিচ্ছে বিফল। চামড়ের নরম লোমের স্পর্শে শিউরে উঠছে প্রতিমা। গামছা দিয়ে ঢাকলেও বিফল তার সম্পূর্ণ পরিতৃপ্তি পাচ্ছে খেলার ছলে। তীব্র ঝাঁঝালো একটা গন্ধে তার মাথা ঘুরছে। প্রতিমা সব জ্ঞান থাকলেও যেন অবশ হয়ে গেছে নিজের জায়গায়। ছোট হোমকুণ্ডে বিফল সামনে কিছু গুঁড়ো পাউডার ফেলে দিচ্ছে, আর দাউ দাউ করে আগুন আর ধোঁয়ায় ঘর ভরে গেছে। বিফল ভারী মেঘ গম্ভীর গলায় প্রশ্ন করল চেঁচিয়ে, বল জিন, তুই কেন এসেছিস প্রতিমার শরীরে? মাথার চুলের মুঠি ধরে খানিকটা নাড়িয়ে দিতেই প্রতিমা ভয় পেয়ে গেল, কিন্তু প্রতিমার শরীরের প্রতি কোনো কন্ট্রোল নেই।
গামছা তার শরীরে নামমাত্র জড়িয়ে আছে, মাখনের মতো নরম তার মনটা। সদ্য ফোটা গোলাপের মতো ফুটে উঠেছে বিপুল তান্ত্রিকের সামনে। পাষণ্ড, বেরিয়ে যা, বেরিয়ে যায় এর শরীর থেকে বলে বিপুল তার শক্ত বাহুতে প্রতিমার নরম শরীরটাকে ঝাঁকিয়ে ধরলেন। প্রতিমার প্রতিবাদের ভাষা নেই, বুকে অভিমান। প্রতিবাদ থাকলেও সে যেন অসহায়, এই সমাজের বলি। মালতী, একে বিছানায় শুইয়ে দাও। মালতী এসে নেশাগ্রস্ত প্রতিমাকে বিছানায় শুইয়ে দিলেন। মালতী হয়তো এমন বহু অত্যাচারের সাক্ষী। গোপাল দেখলেও তিনি নিরুপায়। তার মনের এক প্রান্তে শুধু ঈশ্বরের প্রতি প্রার্থনা তার মেয়ে যেন ভালো হয়ে যায়। এই ধর্মভীরু মধ্যবিত্ত মানুষটি আজ বিফলের বিশ্বাসে নিজেকে সঁপে দিয়েছে। বিছানায় পড়ে থাকা প্রতিমাকে নিয়ে খেলা করতে বিফল ছাড়বে না। মালতী তা জানে। ঠাকুরপো, বউ ছাড়াতে এবার প্রতিমার ঝাড়ফুঁক হবে, তাই কারোর দেখতে নেই। পুজো শেষ হলে আমি চা করে খাওয়াবো, আপনি একটু অপেক্ষা করুন। মালতী তাই গোপালের সামনে দরজা বন্ধ করে দিল। প্রতিমা এতক্ষণে বুঝে নিয়েছে বিফলের নিষ্ঠুর খেলা তার বাবার আত্মমর্যাদার সাথে, কিন্তু তার শরীরে বল নেই। বিপুল একটা তেলের মতো তরল প্রতিমার শরীরে চড়িয়ে দিল, আতরের মতো। সাথে সাথে প্রতিমার সারা শরীরের শাখা পোশাকায় আগুন জ্বলে উঠল। বিপুল প্রতিমার মুখ নামিয়ে দিলেন। মালতী শক্ত করে প্রতিমার দু হাত খাটের উপরের দিকে চেপে ধরল। প্রতিমা ফুলের কলি, বিপুল শক্ত সমর্থ পুরুষ। প্রতিমাকে কাবু করে ফেলেছে সে নিমিষে। প্রতিমা কামনায় দিশাহারা হয়ে জড়িয়ে ধরেছে বিপুলকে। চরম ভালোবাসার অপেক্ষায় প্রতিমা তিলে তিলে বিসর্জন দিয়েছে তার লজ্জা, অস্তিত্ব, অভিমান, রাগ সব কিছুই। বিপুল সুকৌশলে প্রতিমার শরীরে মিশিয়ে দিতে চাইল তার তান্ত্রিক সাধনাকে। মালতী অনেক অনেক দিন আগে মলিন চোখে মেনে নিয়েছে তার ব্যভিচারী স্বামীকে। আর হয়তো পৃথিবীতে তাকে সায় দেওয়ার মতো আর কেউ নেই। কুমারী বউ প্রতিমার সারা গায়ে ঢেউ খেলছে। কাল বৈশাখের মতো ঝড়ো নিঃশ্বাসে বিপুলকে জানান দিচ্ছে আদিম অজনা রীতি নীলাকে চাবুকের মতো।